রহমানুর রাহিম। আমরা কিন্তু 14 নম্বর গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের সেই আড়পাড়া কত নম্বর ইউনিয়ন এর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ডের যারা আজকে দেখেন কৃষি কাজ করছে তারা কি বলেন তাদের কাছ থেকে আমরা তথ্য নিতে এসেছি। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম শাহাদত। ধন্যবাদ শাহাদত ভাই। আপনি কি জানেন এই ইউনিয়নের পক্ষ বিপক্ষ নিয়ে সেই বিষয়টা একটু বলবেন। আগের এই চেয়ারম্যান বর্তমানে চেয়ারম্যান হচ্ছে খুবই ভালো। এই চেয়ারম্যানের মোটামুটি যে কাজ করেছে আমাদের গ্রামে কোনো দুর্নীতি নেই, আর সে যে কাজ করেছে সবার সাথে ভালো ব্যবহার করে। আচ্ছা ধন্যবাদ। আরেকটা বিষয় যে দবির উদ্দিন সম্বন্ধে যে কথাটা বলছিলেন আপনারা অশান্তিতে ছিলেন সে বিষয়ে দুটো কথা বলবেন। সে অসনে আমরা যারা জামাত বিএনপির লোক তারা তখন তার অফিসে যাই মাপ চাই আসতে হয়েছে। তারা নৌকার পরে ভোট করতে হবে, তারা তাদের সাথে চলতে হলে তা নাহলে এই গ্রামে থাকতে দেশ হাওয়ায় চলে না, দেশ চালাচ্ছে তাই চলছে। জি জি জি। এইভাবে আমাদের চেয়ারম্যানের ছেলে একটা ভালো যদি 100 লোক খারাপ থাকে তার মধ্যে এক নাম্বারও চল মারাইছে। কে খারাপ? ওই দবির উদ্দিন চেয়ারম্যান দবির উদ্দিন। 100 লোক খারাপ থাকে তার ভিতরেও এক নাম্বার। আর আপনাদের বর্তমান যে চেয়ারম্যান হাজতে আছে কোনো রিপোর্ট নেই, রিপোর্ট নিয়ে আসে ওনার একটাই রিপোর্ট নিয়ে আমি লিখ করে প্রচুর ভোট এত ভোট নৌকার ভোট না কই এই ইউনিয়নে নিকো সত্যি কথা যেটা সেটা জামাত বিএনপির ভোটে তিনি পাস করে দিয়েছে। হ্যাঁ আমরা আমজনতা যে কৃষি কাজ করে খেটে খান তারা কিন্তু কোনো দল করেন না। তবে 14 নম্বর গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান লালটু বিশ্বাস তার মুক্তির দাবিতে তিনি এই সকল খেটে খাওয়া মানুষ কিন্তু আন্দোলন করছে। তারা ভালো বলছেন, 99% মানুষ ভালো বলছেন। সেই সাথে এখানে সাবেক চেয়ারম্যান দবির উদ্দিন, সাবেক চেয়ারম্যানের নাম কি? হ্যাঁ দবির উদ্দিন সাহেব, উনি ছিলেন, উনার বিরুদ্ধে এলাকাবাসী ফেসে উঠেছে, আম জনতা সবাই তাকে নিন্দা করছে। তবে লালটু বিশ্বাস এই এলাকার চেয়ারম্যান থাকাকালীন তিনি কিন্তু কোনো মানুষের প্রতি অত্যাচার করেছে নাকি লালটু বিশ্বাস? আচ্ছা কেমন লোক, আপনার কি নাম একটু পরিচয় দেন। নুরুল ইসলাম। খুব ভালো লোক। হ্যাঁ বলেন। নুরুল ইসলাম সাহেব খুব ভালো লোক লালটু সাহেব। তো আপনার দিক থেকে কেমন ভালো? খুবই ভালো। জনগণ আমার গ্রামে জীবনে এত কাজ করিনি, কোনো চেয়ারম্যান আছে এত কাজ করিয়েছে। আচ্ছা আপনি কোন দল করেন? আমি দল এখন আমি এর আগে আমিলি করতাম, এখন আমি চলে গেছি, এখন আর কোনো দল এখন জামাত করি। দলে আপনার কি নাম? আমার বাড়ি এখানে। কোথায়? ওই বিষ্ণু দিয়া। আপনি কি শুনেছেন লালটু? শুনেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে, অশেষ অশেষ ধন্যবাদ। আমজনতা যারা খেটে খাওয়া মানুষ তাদের সাথে আমরা তার একটাই অপরাধ, আমি লিখি চেয়ারম্যান লোক পাস করেছে। লালটু বিশ্বাসের একটাই লোক সব ভোট দিয়েছে আপনারা। হ্যাঁ আমজনতা ইসলাম সব ভোট দিই তার একটি। আপনার বাসা কোথায়? 10,000 ভোট পেয়েছে। আচ্ছা বলেন কি নাম আপনার? আচ্ছা বলেন মিল্টন সাহেব, আপনি তো এই প্রজন্মের আইকন, তা লালটু বিশ্বাস সম্বন্ধে দুটো কথা বলেন। কেমন মানুষ ছিল? আমরা তো জানছি যে খারাপ মানুষ। ও চেনেন না? ধন্যবাদ আপনাকে। অনেকে এখানে দুইজন লালটু বিশ্বাসকে কাজে এসেছে চিনে না, আর এখানে আমজনতা এই এলাকার মানুষগুলো বলছেন যে আপনারা কি লালটু বিশ্বাসের মুক্তি চান? ছেলে যে ভালো হয় তাকে সবাই ভালোই বলে, ঠিক আছে? সাধারণ মানুষ আমি লিখ করেও থাকে তারপরও হচ্ছে তার ভিতরে কোনো দুর্নীতি ছিল না, ঠিক আছে? ওর বিরুদ্ধে তার সাথে তার পূর্বকালে থেকে এরকম কোনো দুর্নীতি নেই কো, ঠিক আছে? ধন্যবাদ আপনাদেরকে, অশেষ অশেষ ধন্যবাদ। আমি কিন্তু অবস্থান করছি 14 নম্বর গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের সেই 4 নম্বর ওয়ার্ড আর পাড়া এলাকা থেকে। আমি কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছি। এই যে দেখছেন ক্ষেত খামারে যারা কাজ করছেন, লালটু বিশ্বাস সম্বন্ধে কি বললেন আপনারা জানলেন। তবে লালটু বিশ্বাসের মুক্তির দাবিতে এই সকল মানুষগুলো ফুঁসে উঠেছে। সেই সাথে তারা দাবি করছে নিঃশর্তভাবে এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ তাকে মুক্তি দেওয়ার আহ্বান করছেন প্রশাসন। যারা ভিতরে ওর ভিতরে কোনো দুর্নীতি না, যে পরিমাণ কাজ করেছে আমাদের দেশে, ওই যে মসজিদ আছে এই মসজিদের এখানে ভালো গুণ টাকা দিছে, সে আমাদের গ্রামে মানে যে যেরকম লোক তার সাথে সেরকম ভাবে আছে, সে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, অশেষ অশেষ ধন্যবাদ। জয় হোক মানবতার। আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আল্লাহ হাফেজ। রহমানুর রাহিম। আমরা কিন্তু এখন অবস্থান করছি 14 নম্বর গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন, এটা ইসলামী বিশ্ববিদ্যালয় থানা 9 নম্বর ওয়ার্ডে। সেই কোন গ্রাম এটা? শঙ্করদিয়া গ্রামে। তা
এইখানে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা বাড়ি ভাঙচুর করছে, এই বাড়িটা কার? এই বাড়িটা এটা আছে আমার নাম শরীফুল। আপনার নাম? আপনার আব্বার নাম? আমার আব্বার নাম আকাশ। আকাশ আলী। আচ্ছা, কি ঘটনা ঘটলো এই বাড়ি ভাঙা নিয়ে একটু বলেন সবিনয়, আমরা জানছি এই যে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কি ঘটনা ঘটেছিল সেই দিন একটু বলেন। এই বাড়িটা মনে করো যে ভাঙছিল দলীয় কায়দা, গ্রামে দুইটা দল, আচ্ছা, দুইটা দলে গ্যামজাম। জি, গ্যামজাম হলে তৃতীয় পক্ষ একটা দল আছে, এই দলটা মানে মারামারি ছিল না। এই যে মারামারি না থাকা অবস্থায় আমাকে তৃতীয় পক্ষ দল কারা? দল আছে আসাননগর, সেটা সর্দার গোষ্ঠী। আচ্ছা এইটা কাজীতে ছিল না। আচ্ছা, কালকে না থাকলেও মানে যে মার্ডার যে পক্ষ হয়েছে, জি, এই পক্ষর মানে পরে মার্ডার হওয়ার পরে এরা তৃতীয় মার্ডার হলো কে? মার্ডার হলে মামুন মেম্বার। মামুন মেম্বার মার্ডার হয়ে গেল। কি ঘটনায় মার্ডার হলো? এই ঘটনায় তো বলতে যে গ্রামের দলাদলি কোন দল নিয়ে? এটা আচ্ছা, এই যে আপনাদের আরেকটা বিষয়, এই যে লালটু বিশ্বাস আপনাদের চেয়ারম্যান, তাই তো? তাই ইনি ওই কেজের মাঠে ছিল কিনা জানেন? কাজের মাঠে ছিল না। ছিল না। আচ্ছা, আপনাদের চোখে ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। এই লালটু বিশ্বাস চেয়ারম্যান হিসেবে কেমন, কোনো রাষ্ট্রের কোনো ক্ষতি করেছে কিনা আপনাদের? এখন লালটু আছে, সে ইয়নমান আমাদের সাথে খেলাধুলা করে বেড়াতো। আচ্ছা, এখন সে চেয়ারম্যান হয়েছে, আমাকে জানা মতে সে ভালো। ভালো। আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন হিসাবে সে খারাপ, চেয়ারম্যান হিসাবেও খারাপ না, কিন্তু এখন দলীয় কায়দায়, এখন দলীয় কায়দায় কি তাকে জড়িয়ে দিয়েছে এরকম নাকি? দলীয় কায়দায় হয়তো জোড়াতে পারে, আমি এটা শিওর না। আচ্ছা 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 আচ্ছা। তো আমাদের মা বোনেরাদের কাছে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম মা, আপনার শরীর ভালো আছে? তাই এই যে আমরা শোনেন, আমরা আসছি একটা বিষয় নিয়ে আলোচনা করে, সেই বিষয় আমরা লালটু বিশ্বাস কেমন মানুষ ছিল, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। ছেলেটা ভালো। তো এই যে পাটাপাটি দলীয়করণ নিয়ে যে একজন মেম্বার মার্ডার হয়ে গেল, তাই এই বিষয়ে ওই কেজের সময় কি লালটু বিশ্বাসরা কি আসছিল জানেন? এই কেজেটা হয় কখন? আজানের আগে। আজানের আগে হয় না? কি নাম আপনারা একটু নাম বলেন। আমার নাম আব্দুল সালাম। পিতা? তাহের মন্ডল। তাহের মন্ডল। তা এখন আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? আপনি হলো একজন সাধারণ মানুষ। এই যে সাধারণ মানুষ, আমি একটু মানে এই দিন মজুর, আমি কাজকর্ম করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘরটা ভাঙার পরে তো আমি তো খুব অসহায় আছি। আর অসহায় আছি। তাহলে এই কারা ভাঙলো এই ঘরটা, কোন পার্টি? আপনি একটু আমরা কিন্তু সেই ৯ নম্বর ওয়ার্ড গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে এসে অবস্থান করছি। একজন দিনমজুর মানুষ, দিন আনতে নুন আনতে পান্তা ফুরাই। এই কি নাম বললেন আপনার? আমার নাম শরীফুল। শরীফুল কি অন্যায় করলো? আমরা এটা ৯ নম্বর ওয়ার্ড না? এটা আসাননগর, আবার ৭ নম্বর ওয়ার্ড। ৭ নম্বর ওয়ার্ড। তাই কি অন্যায় করলো শরীফুল? তার এই ঘরটা ভাঙতে হবে। সে কোনো রাজনীতি দল করে না, একজন দিন মজুর। তবে আমরা বলবো সরকার বাহাদুর, এই শরীফুল ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, রোষানলে পড়েছে, তার ক্ষতিপূরণ, আপনি কি ক্ষতিপূরণ দাবি করেন? আমি ক্ষতিপূরণ দাবি করছিলাম, তা মানে গ্রাম থেকে মানছিল, তারপরে পরবর্তী আর মানেনি। গ্রাম থেকে কারা মানছিল? ওই যারা ক্ষতি করছিল। কারা ক্ষতি করেছে? ক্ষতি করছিল তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষকে নাম জানেন কারো? তৃতীয় পক্ষ নাম জানি অবশ্যই। বলেন বলেন, কোনো সমস্যা নাই। তৃতীয় পক্ষ মানে এরা মারামারি ছিল না, পরবর্তীতে মারামারির সাথে জড়িত হয়েছে। আচ্ছা আচ্ছা। মারামারি জড়িত হয়ে তবে তারপরে এই ঘটনাটা ঘটে কি রাত্রে না দিনের বেলায়? কে যেটা মারামারটা হয় রাত্রিরে, তবে এই ঘর ভাঙা টাঙা এটা দিনের বেলায় হয়। দিনের বেলায় হয়। তবে আমরা এই ইউনিয়নের চেয়ারম্যান লালটু বিশ্বাস, আমরা খুব সম্ভব, তাই ইনি কি এই কাজেই ছিল না? না না, কোনো মারামারিতে থাকে না, খুব ছেলেটা খুব ভালো, ভালো ছেলে। খুব ভালো। আপনি ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ভালো বলছেন? না, ক্ষতিগ্রস্ত আমি মানে চেয়ারম্যানের মানে কায়দায় তো ক্ষতিগ্রস্ত হয় না। ভালো বলছি, কারণ আমাকে সে ক্ষতি করেনি, সে ছেলে ভালো। ধন্যবাদ আপনাকে। তাই আমরা বলবো শরীফুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড, কোন গ্রাম? আসাননগর গ্রামের দিন মজুর। এই যে দেখছি, আমাদেরই দুঃখ লাগলো। এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক মহোদয়, নির্বাহী কর্মকর্তা ইবি থানা সহ তাকে ক্ষতিপূরণ দাবি করছেন। কি অন্যায় করেছিল
এই শরীফুল ইসলাম। আমরা দেখাই তার বাড়িটা, আমরা দুঃখ প্রকাশ করেছি। তৃতীয় পক্ষ গণ্ডগোল করলো, কেজে হলো, তবে সাধারণ মানুষ বলছে জনাব লালটু বিশ্বাস 14 নম্বর গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের যে চেয়ারম্যান, তিনি ভালো, সবাই বলছেন। সেই সাথে এই কেজের সাথে, এই মারামারির সাথে তিনি কিন্তু জড়িত নন, এই কথা অনেকেই বলছেন। যাই হোক, সব মিলিয়ে শেষ কথা, এই শরীফুল ইসলাম সহ তার যে ক্ষতি হয়েছে, লক্ষাধিক টাকারও বেশি ক্ষতি হয়েছে। আমরা সেই শরীফুল ইসলামের বাড়িটা দেখাই। একজন দিন মজুর, সে কি অন্যায় করেছিল এই রসানলে পড়ল। শরীফুল ইসলাম কেজে করে না, সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তাই শরীফুল ইসলাম, তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। জানমাল রক্ষার্থে বিষয়টি পুলিশ সুপার নজর দেবেন কি? সুষ্ঠু তদন্তপূর্বক শরীফুল ইসলামের ক্ষতিপূরণ দিতে হবে। তবে উল্লেখ্য, গ্রামবাসী তাকে, এই অসহায় মানুষটিকে ক্ষতিপূরণ দিতে চেয়েছিল, পরবর্তীতে নাকচ করে দেয়, তাই তো? এরা দুইটা ভাই কোনো গ্যামজামে থাকে না, হ্যাঁ, গ্যামজামে থাকে না। এরা এই এখন বর্তমান সংকট যায় চলে আছে, এরা ভালো, কিন্তু এখন গ্রাম পক্ষ থেকে এটা ক্ষতি করে ফেলাইছে। গ্রামের পক্ষ থেকে ক্ষতি করে, কিন্তু ক্ষতিপূরণ দিতে চেয়েও দেয় না। দুঃখিত, কারণ এখন আমাদের পোষে, আমাদের বাড়ি সংকট দেয়, তার বাড়ি আসাননগর, আমাদের বড় পোষ। এখন আচ্ছা আচ্ছা, আমরা খুব নিকশ করার পরও নিকশ মানিনি। তবে নিঃসন্দেহে চেয়ারম্যান ভালো, চেয়ারম্যান আমাদের কাজ ভালো, কারণ একটা মানুষ সবার কাজ ভালো হয় না। তবে আমাকে জানার মধ্যে সেলিক সাহেব খুব ভালো, খারাপ না। আপনি বলেন, আপনি চেয়ারম্যানকে চেনেন? আমি চেয়ারম্যানকে মানে ওই চেয়ারম্যান হিসাবে চিনি, এখন তার পরিবার কেমন, সে কেমন, এটা আমার জানার মতে। তবে এই কেজেই চেয়ারম্যান ছিল কিনা তারপরে ছিল না। ধন্যবাদ, ধন্যবাদ শরীফুল ভাই। আমরা ছোট থেকেই জানি চেয়ারম্যান ভালো ছেলে আছে, সবার সাথে মিশুক, তার ভাই ভাগারও ভালো, সবার সাথে, কারণ আমরা দেখছি। ধন্যবাদ আপনাকে, অশেষ অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন। শরীফুল ইসলাম সাধারণ দিন মজুর, তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন তার এই ঘর ভাঙা হলো, সেই বিষয়টি নিয়ে এখন প্রশাসন নজর দেবেন কি? আমি কিন্তু সেই শরীফুল ইসলামের বাড়িতে চলে আসছি, এখন অবস্থান করছি 14 নম্বর গোস্বামী দুর্গাপুরের 7 নম্বর ওয়ার্ড, এটা হ্যাঁ 7 নম্বর ওয়ার্ড, আসাননগর গ্রাম, আসাননগর গ্রামে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই 14 নম্বর গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের শঙ্করদিয়া 9 নম্বর ওয়ার্ডের জনাব লালটু বিশ্বাস, 14 নম্বর গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান, কেমন মানুষ ছিল সে বিষয়ে আমরা জানবো। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? হ্যাঁ, কি নাম আপনার? ইদ্রিস আলী। এই গ্রামেই বাড়ি? আচ্ছা, আমরা চেয়ারম্যান লালটু বিশ্বাস কেমন মানুষ ছিল আপনার জানা মতে? খারাপ হলে খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন, সে বিষয়টা একটু দুটো কথা। আমাদের জানা মতে লালটু বিশ্বাস খুবই ভালো, খুবই ভালো, তার কোনো দোষ ঘাট আমরা দেখিনি। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে মার্ডারটা হলো, এটা কি আসাননগরে? আসাননগর। কে মার্ডার হলো? কে মার্ডার হইতো? ওই যে না, শুনেছেন তো? হ্যাঁ, শুনেছি। মামুন নাম করে, মামুন। ওটা হচ্ছে জনপ্রতিনিধি ছিল। আচ্ছা, এই মেম্বার, এই যে মার্ডার হবার পরে এই যে ভাঙচুর হলো, কেজে হইলো ওই মার্ডারে, এটা কয়টার সময়, রাত্রে না দিনে? শুনেছেন তো? দিনে। তাহলে এই যে ওই কেজেই লালটু বিশ্বাস থাকতে পারে কিনা? না, সে থাকতে পারে না। আচ্ছা, আসল ঘটনাটা কি? এই যে দলাদলি। আসসালামু আলাইকুম, আপনি একটু আপনি একটু লালটু বিশ্বাসের সম্বন্ধে এবং এই মার্ডার হবার বিষয় কতটুকু কি জানেন একটু বলবেন? এখন ধরেন আপনাকে বলি, লালটু বিশ্বাস এবং দবির, এরা আমি লিখে 2 জন পাত্রী, এদের যে গ্যাঞ্জাম ফেসাদটা, এরা তো 2 জনের একজন কিন্তু কই জায়গা নাই। জি জি।
এখন এই গ্যাঞ্জামটা লালটুরও দোষ নেই, সেখানে দবিরেরও কোনো দোষ নেই। আচ্ছা, এবার ওদের বাড়ির কেন্দ্রে ওদের কিছু এসপি আছে, কিছু রিটায়ার্ড পুলিশ আছে, এর কারণে ওরা কিন্তু দলাদলিত ভাবে কিন্তু ওই মার্ডার, ওই মামুনকে মার্ডার করে। কাদের এসপি আছে? ওই যে অন্য পার্টি আচ্ছা, যারা মার্ডার করলো ওদের, আচ্ছা আচ্ছা, ওদের কিছু রিটায়ার্ড পুলিশ আছে, আচ্ছা। তাদের বলে এটা করলো। তবে আপনারা বলতে চাচ্ছেন যে লালটু বিশ্বাস নির্দোষ? নির্দোষ, সে তার মতো ভালো ছেলে হয় না। উনি কোন দল করতেন? উনি আওয়ামী লীগ দল করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু সেই 9 নম্বর শঙ্করদিয়া ওয়ার্ডে এসে জনতার কাতারে আমরা আলোচনা করছি লালটু বিশ্বাস কেমন মানুষ ছিল। অনেকেই বলছে, শতকরা 99 জন লোক বলছে যে লালটু বিশ্বাস একজন ভালো ছিল। আসসালামু আলাইকুম। কিছু বলেন, আপনি বলেন, কি নাম আপনার? আপনার নাম কি? কথা বলতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, আপনি বলেন, চেনেন? আপনার বাসা এখানে? আপনি লালটু বিশ্বাসকে চেনেন? কেমন মানুষ ছিল আপনাদের দৃষ্টিতে, তাই বলেন? মানুষ তো ভালোই ছিল। আচ্ছা, মানুষ ভালো, এখন ভালো তা থাকছে না ভালো। আচ্ছা, এই মার্ডার যে মামুন হত্যার যে মার্ডার করলো, কেজে হলো, এই কেজেটা শুনছেন দিনের বেলায় হলো, কেজেটা না রাত্রে? দিনের বেলায় হয়েছে। তা এই কোন কারণে কেজেটা হলো আপনারা শুনেছেন? কারণ আমি বলতে পারবো না, শুনেছেন তো? আজানের সময় মাঠে গিয়েছে, এখন বাড়ি আসতে ভাত নিয়ে যাবো মাঠে। তাহলে আপনি ওই বিষয়টা জানেন না? ধানের মাঠ পানি দিতে যাবো অত, তাহলে আমি থাকিনি বিশেষ করে। আপনি জানেন না, শুনেছেন তো? শুনেছি তাই। তাহলে এই যে মার্ডারের সাথে এই চেয়ারম্যানকে টানছে, এটা কি আসতে পারে? চেয়ারম্যান কি না, সেমন কোনো আসে না, আসে না? আপনার দৃষ্টিতে চেয়ারম্যান কেমন মানুষ? চেয়ারম্যান তো ভালো মানুষ, সে তার ভালো না হলে এত ভোটে মানে বাংলাদেশে কেউ হইলেও চেয়ারম্যান হতে পারেনি, ঠিক আছে? এত ভোট কেউ পায় না, মানে ভোট কেউ মানে সবাই ইচ্ছা করে ভোট হয়েছে তার। জি 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 জি, ধন্যবাদ আপনাকে, অশেষ অশেষ ধন্যবাদ। দুর্নীতি নিপাত যাক, গণমানুষ মুক্তি পাক। 14 নম্বর গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের 9 নম্বর সেই শঙ্করদিয়া এলাকার মানুষ বললেন যে লালটু বিশ্বাসের মুক্তির দাবিতে তারা উঠে পড়ে নেমেছেন। তিনি কিন্তু এই হত্যা মামলার সাথে জড়িত নয়, তাকে ফাঁসানো হয়েছে। একমাত্র তিনি নৌকার চেয়ারম্যান বলে অনেকেই বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সকল জনতা আমাদের কাছে আলাপ আলোচনার মাধ্যমে বেরিয়ে আসলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।